এসো তুমি নন্দিত মেয়ে, ঝাঁকে ঝাঁকে সব শান্তির পায়রা উড়ান ভুলে যায়। ফিরে এসো তুমি নন্দিত মেয়ে, বাকে বাকে সব ভ্রান্তির যুদ্ধ শনিদের কি করছিস রে মা? ছবি আঁকছি। দেখো না বাবা, আমার ব্লু কালারটা খুঁজে পাচ্ছি না। ব্লু পাচ্ছিস না তো কি হয়েছে, রেড তো আছে। বাবা তুমি না, ব্লুর কাজ কি রেড দিয়ে হয়? হলে এই সন্ধ্যার লালিমা মুছে জীবন থেকে ছন্দ চলে যায়। এই যে চলে এসেছে আরে। ভাবি কি অবস্থা? সরি আসলে লাস্ট মোমেন্টে আরে ভাই, আমিও তো একটা চাকরি করি, হতে পারে সেটা মাঝারি মানের কিছু, কিন্তু আমি তো টাইম এসেছি, তুমি কেন এলে না? রাজন, তোমারটা অত বড় কিছু না, মাঝারি কিছু একটা। সাদিয়ারটা অনেক বড়। খোঁচা দিচ্ছ না? আমি যে কিভাবে অফিস থেকে ছাড়া পেয়েছি। আচ্ছা গান থামিও না, চলুক। আরে গান তো চলবেই, কিন্তু গানের সাথে পানের ব্যবস্থাটা কোথায় সাদিয়া? রাজন তো আমাদের শুকনো বসিয়ে রেখেছে। আচ্ছা চলুক, আমি আসছি। এই সকাল মরে গেলে, এই দুপুর ডুবে গেলে, রাত্রি গুলো নিকশ কালো হয়। এই যে রাজন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আপনি বাইরে থেকে কবে ফিরলেন? এই তো পরশুদিন এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখে যাই। বাকিরা কোথায়? বাহ, গানের আয়োজন দেখছি। হ্যাঁ হ্যাঁ মামা, ওরা সবাই আমাদের বন্ধু বান্ধব। আমার মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়ে, আমার নাতনি কোথায়? এটা ওর জন্য। ও আর সাদিয়া ভেতরে আছে, প্লিজ মামা, হ্যাঁ ঠিক আছে, আমি ওদের ডাকছি। বসুন বসুন। কি হলো, গান থামালে কেন? চলুক না। কেমন আছিস? ভালো। বেশিক্ষণ বসবো না, আরিয়ার জন্য চকলেট এনেছিলাম। তোর মুখটা এরকম লাগছে কেন? কিরকম? কেমন শুকনো? কাজের অনেক প্রেশার। আসছি। তো কোথায় করবো? সকাল থেকেই শুরু করি। ইয়ে রাজন, আমি আজ উঠি। হ্যাঁ, আরিয়াকে দিয়েছো? হ্যাঁ মামা, ও আসছে, আপনি বসুন না প্লিজ। না না, আমাকে আবার আরেক জায়গায় যেতে হবে। ও, আপনার এবার ট্রিপ কেমন হলো? এই বিজনেস ট্রিপ যেমন হয়। আমি দেখছি আরিয়া আসছে না কেন। ঠিক আছে। এখন চকলেট খেতে হবে না, পড়তে বসো। কিন্তু আমার পরীক্ষা তো শেষ। তর্ক করবে না একদম। পরীক্ষা শেষ হচ্ছে তো কি হয়েছে, কাল ক্লাস আছে তো, হোমওয়ার্ক শেষ করো। তুমি এখানে? বড় মামা আরিয়াকে খুঁজছেন। আরিয়ার পড়া আছে। উনি এসছেন, আরিয়া অন্তত একবার দেখা করে আসুক। হায়, বললাম না, আরিয়া এখন যাবে না। আরে কি যে বলো না তুমি। আরিয়া যাও তো, নানা ভাইয়ের সাথে দেখা করে এসো, যাও। না, ওখানে এক ঘর লোক। এক ঘর লোক মানে? ওখানে তো সব। যাও না, তুমি না গেলে গেস্টরা বোর ফিল করতে পারে। মাঝে মাঝে তুমি এমন সব কথা বলো না। আমার চকলেট। তোমার মুড আজ অফ মনে হচ্ছে। তুমি কি এখন ঘুমোবে? তোমার সমস্যাটা কোথায়? সমস্যা?
আরিয়াকে গেস্টদের সঙ্গে দেখা করতে দিলে না, বড় মামা এসে চলে গেলেন। মেয়ে বড় হচ্ছে। মেয়ে বড় হচ্ছে মানে? আরিয়া তো এখনো আরিয়া বাচ্চা মেয়ে না, তুমি বুঝবে না। তুমি বোঝো? বুঝি বলেই বলছি। এখন কথা আর বলতে ভালো লাগছে না, শুয়ে পড়ি। কেন? কাল 3টা মিটিং আছে। গুড নাইট। আরিয়া, তুমি আবার গেমস খেলছো? এখন স্কুল টাইম, জলদি ব্রেকফাস্ট করে নাও। আরিয়া কুইক, আমার দেরি হয়ে যাবে। আজ তুমি ওকে নামাও আমি? প্লিজ, আমার ভীষণ বিজি শিডিউল। ওকে। অনেক দিন আমরা বাইরে খেতে যাই না। আজ অফিস থেকে ফিরে আমরা বাইরে খেতে যাচ্ছি। ইয়ে তুমি দেরি করো না কিন্তু। ট্রাই টু কাম ব্যাক আর্লি। আমরা সবাই যাচ্ছি। বলো কি? তুমি ট্রিট দিচ্ছ নাকি? সার্টেনলি। আমি কিন্তু ল্যাম্প চপ খাবো। আর আইসক্রিম। ইয়েস। ইয়েস। ওকে, আমি যাই। বাই। বাই। আরিয়া, এটা ফিনিশ করো জলদি, তাড়াতাড়ি করো মা। আরে আরে, কে? আরে বুঝতে পারছি। এই, তুই টের পাস কি করে রে? আমি তো তোমার মতো ভালো ম্যাজিশিয়ান হব, বড়। কি করছিলি? তোমার সাথে কথা নাই। কেন? তুমি বলেছিলে আমাকে একটা নতুন ম্যাজিক শেখাবে, শেখাওনি। কতদিন তুমি আসো না? অবশ্যই শেখাবো। তোকে তো অনেক বড় ম্যাজিশিয়ান হতে হবে। সত্যি তো? সজন, হ্যাঁ, সজন, চা খাবি তো? অনেক ক্ষুধা পেয়েছে। ওকে, আমি বুয়াকে বলছি। আর বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি, অনেকদিন পরে এলি, কথা আছে তোর সঙ্গে। ভাবি, এখনো ফেরেনি। শোন, তোকে আজকে একটা ম্যাজিক শেখাই। হুম। এটা কি? রুমাল। আরিয়া কোথায়? তার ঘরে। স্বজন ভাই জানাইছে। রাজন ঘরে। ভ্যানিশ হয়ে গেল। তারপরে তুই আর রুমাল খুঁজেই পাবি না। এই তো রুমাল। শোন, এখন এটা দিয়ে আমি তোকে আর একটা ম্যাজিক শেখাই। আরিয়া, পড়তে বসনি আজকে তো পড়া নেই। কেন? ভাবি কেমন আছো? ভালো। তুমি বই খাতা নিয়ে এসো। কিন্তু মা আজকে তো বাইরে। আরিয়া, এসো। কি ব্যাপার? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ঘরে এসো। আরে কি হয়েছে? এই জন্যই আসেন এখানে। অবাক ব্যাপার, শি ইজ আউট অফ হার মাইন্ড। ভাবি,
স্বজন, কত কয়েকদিন ধরে তোর ভাবি আসলে আমি আরিয়াকে পড়াবো একটু পর। আমি কথা বলতে চাই। চুপ করে আছো কেন তুমি? স্বজন আমার ভাই, তুমি ওর সঙ্গে এরকম বিহেভ করলে কেন? তুমি কি পাগল হয়ে গেছো? অনেকদিন আগেই তো। মানে বুঝতে চেষ্টা করো না। আরেকটা কথা, আরিয়ার সাথে কেউ বেশি মেলামেশা করুক, এটা আমি চাই না। স্বজন আরিয়ার চাচা। বাবা, চাচা, মামা কাউকেই আমি বিশ্বাস করি না। এসব সম্পর্কের ভেতরেও পাপ আছে। হোয়াট? হ্যাঁ, পাপ আছে। সাদিয়া, তুমি কিন্তু সীমা অতিক্রম করছো। হুঙ্কারটাই পুরুষ মানুষের শেষ সম্বল। কিছু বলতে চাও? বলার আর কি আছে? কি ভাবছো আমি মানসিক ভারসাম্য হারিয়েছি? তোমার উত্তরটা আমি জানি, কিন্তু আমার কাল রাতের কথাগুলি সত্যি। প্লিজ, আমি আর কথা বলতে চাই না। মা, তুমি আজকে বাসায় থাকবে? তুই স্কুলে যাসনি, তাই আমিও গেলাম না। বাবা তো আজ কিছু না বলেই চলে গেল। চল বাইরে থেকে ঘুরে আসি, তুই আর আমি মিলে অনেক মজা করব আজকে। বাবা যাবে না? না, শুধু তুই আর আমি যাব। যাবি? হ্যাঁ যাব, একটা মুভি দেখবো, হরর। হ্যাঁ, হরর মুভি, খুব ভয়ের। বাবা কি বলেছে জানো? বলেছে তোমার মাথায় নাকি গন্ডগোল হয়েছে। তুই এখন বুঝবি না, পরে সব কিছু বুঝবি। খুব জটিল আর হিংস্র সব কিছু। মানুষ আসলে খুব মন খারাপ লাগছে মা। কি যাবে না? না, আজ থাক, শরীরটা ভালো লাগছে না। আমি আসি। হ্যাঁ, তুই শুয়ে থাক। বলো। জানতাম তুমি ফোন করবে। ও কেন বলেছে সেটা তো ওই ভালো জানে। আমার আরো আগেই পাগল হয়ে যাওয়া উচিত ছিল মা। কেন যে
সাদিয়া, তুই এমন করছিস কেন মা? একটা ছোট্ট মেয়ে স্কুলে পড়তো, ছবি আঁকতো, নিজে নিজে গান করত। তখন তার বয়স কত হবে? 10 কিংবা 12। কিন্তু সেরকম আর থাকলো কি? সাদিয়া, আমার মনে হয় তোমার প্রবলেমটা তুমি এখানে খুলে বলো। এখানে আমরা সবাই আছি, যা বলবো রাজন তা মেনে নেবে। আমাকে কথা শেষ করতে দিন। কথায় তো কথা বাড়ে। রাজন, তুমি বলো সাদিয়া কি বলেছে? না, রাজন বলবে না। পাগলামি করিস না মা, আমার কথা শোন। পাগলামি করছি? পাগল আমার সেদিনই হয়ে যাওয়া উচিত ছিল, যেদিন ওই ছোট্ট মেয়েটিকে চকলেটের লোভে ফেলে ওর পুরো শরীরটাকে ঘেঁটে ফেলেছিল একজন মানুষ। পাগল আমার সেদিনই হয়ে যাওয়া উচিত ছিল, যেদিন ওই নোংরা কুৎসিত স্পর্শে যন্ত্রণায় রাতে মেয়েটির ঘুম আসতো না। দেয়ালে ছায়া দেখে ভয়ে কেঁপে উঠত সে। সাদিয়া, তুমি আজে বাজে কথা বলে সময় নষ্ট করছো, আমি বুঝতে পারছি না। আপনারও কি ওই মেয়েটির মতো ভয় লাগছে? তুমি একটু আগে বলেছিলে না কুৎসিত চিন্তা আমার মনে। কুৎসিত বলতে কি বোঝো তুমি? কুৎসিত তো তোমরা। ওহো সাদিয়া, তুমি আবারও। আমি মিথ্যা কিছু বলছি না রাজন, কারণ সেই ছোট্ট মেয়েটা আমি। হ্যাঁ, আমি। সেদিন আমার মা সবকিছু জেনেও চুপ করে গিয়েছিলেন, কিচ্ছু বলতে পারেননি। কেন জানতে চাও? কারণ সেই মানুষটি এই ঘরে বসে আছে, আমাদের সবার শ্রদ্ধার মানুষ। রাজন, আমি সেই দিন শেষ হয়ে গেছি। সাদিয়া সেদিন মরে গেছে। তাই তো আরিয়াকে নিয়ে আমার এত ভয়। আমি খাবার রেডি করছি, প্লিজ না খেয়ে যাবেন না।